আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। শুটকি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব লইটা শুটকি ভুনা। আজকে যেভাবে এই লইটা শুটকির ভুনা রান্না করেছি, এভাবে রান্না করলে এই শুটকি ভুনাটা খেতে এত বেশি মজাদার এবং টেস্টি হয় যে এটা দিয়েই এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই লইটা শুটকি ভুনা। আমি এখানে 100 গ্রাম পরিমাণ লইটা শুটকি নিয়েছি। আর শুটকি মাছগুলো আমি ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই শুটকি মাছের মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। এই গরম পানিতে শুটকি মাছটা ভিজিয়ে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। গরম পানিতে শুটকি মাছটা ভিজিয়ে রাখলে মাছটা অনেক নরম হয়ে যাবে আর শুটকি মাছটা সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে। আমি 25 মিনিটের মতো শুটকি মাছটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে শুটকি মাছটা অনেক নরম হয়ে গিয়েছে। আর শুটকি মাছটা নরম হয়ে গেলে রান্নাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। কয়েকবার পানি চেঞ্জ করে শুটকি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি শুটকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই শুটকিটা আমি এরকম একটু ঝুরঝুরে করে নেব। শুটকিগুলো অনেক নরম হয়ে গিয়েছে, হাত দিয়েই এভাবে ঝুরঝুরে করে নেওয়া যাচ্ছে। এটা চাইলে একটু থেতো করে নেওয়া যায়। আমি এভাবে হাত দিয়েই মাছগুলো সব একটু ঝুরঝুরে করে নেব। চাইলে গোটা গোটা রেখেও এই ভুনাটা রান্না করা যাবে, তবে এভাবে একটু ঝুরঝুরে করে নিলে এটা খেতে ভালো লাগবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সম্পূর্ণ শুটকি মাছটাই আমি এভাবে ঝুরঝুরে করে নেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণ রসুন। শুটকি রান্নাতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন এই পেঁয়াজ রসুন আমি হালকা একটু ভেজে নেব। খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যাতে করে পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে যায়। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে লইটা শুটকি দিয়ে দেব। শুটকি মাছটা এখন পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচটা অল্প রেখে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আর পেঁয়াজ রসুনের সাথে শুটকিটা এভাবে একটু ভেজে নিলে শুটকিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তাছাড়া শুটকিতে যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটাও আর থাকবে না। অল্প আঁচে আমি পেঁয়াজ রসুনের সাথে শুটকিটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই শুটকির মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। শুটকি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। হলুদের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা ধনিয়ার গুঁড়া। লবণ দিয়ে দেব স্বাদ মতো। মশলাটা নেড়েচেড়ে মিলিয়ে নেব আর শুটকিটা এখন একটু কষিয়ে নিতে হবে। অল্প আঁচে বেশ খানিকটা সময় ধরে এই শুটকিটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে যত ভালো করে শুটকিটা কষানো হবে শুটকিটা খেতে ততটাই টেস্টি হবে। 5-6 মিনিট ধরে শুটকিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এখানে টমেটো কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, তবে টমেটো দিলে খেতে খুবই মজার হয়। টমেটো দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি শুটকিটা। এখন আবারও আমি কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আমি শুটকিটা রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটা রান্না করে নিয়েছি। আর যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে এসেছে, এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি করে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে শুটকিটা ভুনে নিয়েছি। আর শুটকি থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। অল্প আঁচে শুটকিটা যত ভালোভাবে ভুনে নেওয়া হবে শুটকিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। লইটা শুটকির ভুনা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল জিভে জল আনা লইটা শুটকির ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে।
সাদা গরম ভাতের সাথে এই শুটকি ভুনা হলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।